প্রবন্ধ পাঠ করছে দিব্যমান দত্ত। নমস্কার, আমার প্রবন্ধের বিষয় বিদ্যাসাগরের আত্মমর্যাদা বোধ। বিদ্যাসাগরের অতি বিরল উজ্জ্বল চারিত্রিক গুণাবলী যা আজও আমাদের সকলের কাছে, বিশেষত যারা যথার্থ বড় হতে চায় তাদের অবশ্যই অনুসরণীয়। যথার্থ আত্মমর্যাদা বোধ কাকে বলে তিনি তার আদর্শ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সর্বসময়ে সর্বক্ষেত্রে মাথা উঁচু করে চলতে কোনোদিন কোনো কারণে কোথাও এতটুকু মাথা নিচু করেননি। সেই সময় কলকাতার অনেকে ব্রিটিশ শাসকদের কাছ থেকে নানা অনুগ্রহ পাওয়ার জন্য তাদের তোয়াজ করে চলত। বিদ্যাসাগর ছিলেন সম্পূর্ণ বিপরীত। সংস্কৃত কলেজের অধ্যক্ষ থাকাকালীন বিদ্যাসাগর হিন্দু কলেজের অধ্যক্ষ কার সাহেবের অসম্মানজনক আচরণে যে সমুচিত জবাব দিয়েছিলেন সেই কাহিনী আমরা প্রায় সকলেই ছোটবেলা থেকে জানি, কিন্তু তাৎপর্য বুঝে তার থেকে শিক্ষা দিয়েছে কজন। শাসক গোষ্ঠীর লোকেদের তরফ করে চাকরি পাওয়া, চাকরি রক্ষা বা প্রমোশন পাওয়া, নানা সুযোগ সুবিধা পাওয়া, তার জন্য কর্তৃপক্ষের সামনে অবকারণ হয়ে থাকা, তাদের লাঠি ঝাঁটা হজম করা, এসব তো আজও বহু তথাকথিত শিক্ষিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। আর সেদিন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে বিদ্যাসাগর ক্রিকেটের সাথে কার সাহেবের সামনে টেবিলে চটি জুতো সহ পা রেখে তার একটি অভদ্র ব্যবহারের জবাব দিয়েছিলেন। কারণ কার সাহেব ইতিপূর্বে হিন্দু কলেজে বিদ্যাসাগরের সাথে এই আচরণই করেছিলেন। তিনি চাইলে ওই কার সাহেবের ওই আচরণ নিঃশব্দে হজম করে যেতে পারতেন অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাতে পারতেন, কিন্তু সেই পথে তিনি যাননি। বিদ্যাসাগর এটাকে ব্যক্তিগত অসম্মান হিসাবেও নেননি, নিয়েছেন ভারতবাসীর প্রতি অসম্মান হিসাবে। নমস্কার।